আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আরিফুর রহমান, চাঁপাই নবাবগঞ্জ থেকে। লিখেছেন, এবছর আরাফা দিবসের রোজা কবে? অনেকে বলেন দুটি রোজা রাখতে হবে, আমি জানি একটি। কোনটি সঠিক? আরাফা দিবসের রোজার ফজিলত বর্ণনা করবেন? হ্যাঁ, ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন আরাফাত দিবস এবছর কবে হবে। যেদিন আরাফাত দিবস ঘোষণা করা হবে এবং যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফ করবেন, সেই দিনের আরাফাত সিয়াম পালন করাই হচ্ছে সুন্নাহ। সেই দিনেরই ফজিলত রয়েছে। অন্য কোনো দিন যদি কেউ আরাফাত সিয়াম পালন করে থাকেন, আরাফাত সিয়াম হবে না। 2 নম্বর যে বিষয়টি আপনি বলেছেন সেটা হলো, কেউ কেউ বলেন যে 2 দিন সিয়াম পালন করতে হবে। না, তাদের এই বক্তব্য গলত। আরাফার সিয়াম একদিন, শুধুমাত্র ইয়াউমে আরাফা এর সিয়াম, একদিনের সিয়ামের কথা বলা হয়েছে। সুতরাং আরাফার দিবস একদিন হওয়ার কারণে সেটা আপনি শুক্রবারেও সিয়াম পালন করতে পারবেন, শনিবারেও সিয়াম পালন করতে পারবেন, অন্য দিনগুলোতে একদিন সিয়াম পালন করতে পারবেন। যেদিন হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত থাকবেন, যেদিন হাজী সেটা যেদিনই হোক, যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত হবেন, সেদিনই আপনি সিয়াম পালন করতে পারবেন। এর জন্য 2 দিন সিয়াম পালন করা সুন্নাহ সম্মত বিষয় নয়। 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে আমাদের সমাজে, আমাদের এই সোসাইটিতে যথেষ্ট বিতর্ক, যথেষ্ট আলোচনা সমালোচনা হচ্ছে। সেই বিষয়টি হচ্ছে যে আরাফাত দিবসের সিয়াম, এটা কি হিসাব কষে বাংলাদেশের তারিখ অনুযায়ী 9 জিলহজ পালন করবে, নাকি সৌদি আরবে যে আরাফাত দিন রয়েছে, যেটাকে আরাফাত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই দিবস হিসেবে ঘোষণা করা দিবস হিসেবেই সিয়াম পালন করবে? এই বিষয়ে আমার একটা বক্তব্য রয়েছে, লিখিত বই রয়েছে, সেটা হচ্ছে আরাফাত দিবসের সিয়াম ফিকহি পর্যালোচনা এই নামে। এ বিষয়ে আমি ফিকহি পর্যালোচনা অনেক দীর্ঘ আলোচনা করেছি এবং বিষয়টি স্পষ্ট করেছি যে আরাফার দিবসের সিয়াম শুধুমাত্র উকুফে আরাফার সাথে জড়িত। তাই উকুফে আরাফার সাথে জড়িত হওয়ার কারণে ওই দিন ছাড়া অন্য কোনো দিন যদি কেউ সিয়াম পালন করে থাকে, তিনি ফজিলত পাবেন না, তিনি যতই ইজতিহাদ করেন না কেন। কারণ ইজতিহাদের এটা জায়গা নয়। খেয়াল রাখতে হবে যে ইজতিহাদের জায়গা হতো ইজা কানাল আমরু মুখতালাফান ফিহি আও মিম্মা ইয়াসুগু ফিহি ইজতিহাদ, যদি বিষয়টি এমন হয় যে যার মধ্যে ইখতিলাফ আছে এবং যেখানে ইজতিহাদ করার মতো সুযোগ আছে, অস্পষ্টতা আছে। কিন্তু যেহেতু আরাফার দিবস সরাসরি আমিরের মাধ্যমে, মানে সরাসরি বাদশার নির্দেশের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, হাজীদের আরাফাত ময়দানে উপস্থিতির দিন। সুতরাং এখানে কেউ ইজতিহাদ করে, মানে কোনো ফকি ইজতিহাদ করে একদিন আগেও যদি আরাফার ময়দানে উপস্থিত হন এবং তিনি যদি চাঁদ দেখে উপস্থিত হন, তাহলে তার আরাফাত দিবসে উকুফ হবে না। বিশুদ্ধ মত অনুযায়ী বিল ইজমা তার আরাফাত দিবস হবে না। ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি যেই দিন আরাফাত দিবস ঘোষণা করেছে, তিনি যদি হিসাব করে পরের দিন গিয়ে তার ইজতিহাদ অনুযায়ী তিনি গিয়ে যদি সেখানে উপস্থিত হন হজ করার জন্য, তাহলেও তার হজ হবে না, যেহেতু এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে। যদি ইজা জাআল আমরু ওয়াল কাদা, যখন কোর্ট এবং সরকারের পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয় থাকে, তাহলে ফালা ইয়াসুগুল ইজতিহাদু ফিহি, এখানে আর ইজতিহাদের কোনো অবকাশ থাকে না। ইজতিহাদ করার মুজতাহিদের আর সুযোগ নেই। মুজতাহিদ এটাকেই মেনে নিতে হবে। মুজতাহিদের জন্য এটা বাউন্ড হয়ে গেছে, বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে ওই দিনই হচ্ছে আরাফা দিবস।
এখানে আরেক ভাই প্রশ্ন করতে পারেন এইভাবে যে আমরা আরাফাত দিবসের সিয়াম যদি সৌদি আরবের উকুফের সাথে আমরা রাখি তাহলে আমরা দেখা যায় যে 8 তারিখ হয় বাংলাদেশের হিসাব অনুযায়ী। অনেক সময় 8 তারিখ হয়, অনেক সময় এদিক সেদিক হয়, যাই হোক মানে বেশিরভাগ ক্ষেত্রে 8 তারিখ হয়ে থাকে। তাহলে আমরা কি হিসাব কষে জিলহজের 9 তারিখেও সিয়াম পালন করব? কেউ কেউ বলেছেন যে আপনি 2 দিন রেখে দেন, তাহলে মানে জিলহজের 9 তারিখে হয়ে গেল, মানে আরাফাত দিবসেরটা হয়ে গেল। তা এর ইজতিহাদ শুদ্ধ নয়। তিনি ইজতিহাদ করেছেন কিন্তু ফিকহ অনুযায়ী ইজতিহাদ শুদ্ধ হয়নি। ফিকহ অনুযায়ী ইজতিহাদ শুদ্ধ হয়নি। কেন? তার কারণ হচ্ছে জিলহজের যেই 9 তারিখ আপনার বাংলাদেশে, সেই 9 তারিখ মূলত সৌদি আরবে ঈদের দিন। ফলে এই ঈদের দিন এবং মানে 9 তারিখের ব্যাপারে এই দিনটাকে ইয়মুল্লাজি ইউশাক্কু ফিহি, ওই দিনে পরিণত হয়েছে যে দিনের ব্যাপারে সন্দেহ আছে। ঈদের দিন কিনে এই সন্দেহ রয়েছে। কারণ হতে পারে যে চাঁদ দেখা গিয়েছে, আমরা দেখতে পারি নাই, কিন্তু এক অঞ্চলে তো চাঁদ দেখা গিয়েছে এবং ঈদ হয়ে যাচ্ছে। তাই যেহেতু ইয়ম আল্লাজি ইউশাক্কু ফিহি, এমন দিন যে দিন এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, সুতরাং এটাকে আরাফাত দিবস মনে করে অথবা এটাকে সিয়াম মনে করে এখানে সিয়াম পালন করা উচিত নয়। কিন্তু যদি যে কেউ সিয়াম পালন করে থাকেন তিনি করতে পারেন, জায়েজ, কিন্তু উচিত নয় এটা সিয়াম পালন করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা আল ইয়াউম আল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সিয়াম পালন করলো ওই দিনের সিয়াম যেই দিনের ব্যাপারে সন্দেহ এসে গিয়েছে। সন্দেহটা হচ্ছে এটা কি ঈদের দিন নাকি ঈদের আগের দিন। আর ঈদের দিনটা নিশ্চিত, একটা অঞ্চলে চাঁদ দেখা গিয়েছে, আর একটা অঞ্চলে চাঁদ দেখা যায় নাই, কিন্তু চাঁদ দেখা মানে সম্ভাবনা ছিল চাঁদ দেখা যাওয়ার, কিন্তু দেখা যায় নাই। ফলে এটা সন্দেহের দিন। যেহেতু এই দিনে চাঁদ দেখার বিষয়টি সন্দেহজনক, ফলে এই দিনের সিয়াম পালন না করাটাই হচ্ছে সুন্নাহসম্মত বিধান। তাই 9 তারিখে আপনি আবার ইজতিহাদ করে আরেকটি সিয়াম পালন করবেন, এটাও শুদ্ধ নয়। আসুন এরপরে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে এই দিনের ফজিলতের ব্যাপারে আপনি বলছেন কি এসেছে। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ বুখারী এর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমে আরাফা, রাসূলুল্লাহ সাল্লামকে ইয়াউমে আরাফাত দিবসের ফজিলত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ফাকালা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আন ইউকাফিরাস সানাতাল মাদিয়া ওয়া সানাতাল কাবিলা, গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটাই কাফারা হবে, এটা আমি মনে করে থাকি। সুতরাং একদিনের সিয়ামের ফজিলত অনেক বেশি। সেটা হচ্ছে একদিনের এই দিনের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে থাকে তাহলে তিনি গত বছর এবং আগামী বছর এই 2 বছরের যে গুনাহ রয়েছে এই গুনাহ তার পরিপূর্ণ কাফারা হয়ে যাবে। জুমহুর আহলে হাদিসগণ এখানে সগীরা গুনার কথা বলেছেন এবং এটাই বিশুদ্ধ মত, সগীরা গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। তাই আমরা খেয়াল রাখতে হবে যে এই দিনের সিয়ামটা যেন আমরা অলসতা অথবা অবহেলা করে নষ্ট না করি অথবা না রেখে সময়টা নষ্ট না করি, কারণ এই দিনের সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি মাসালা আলোচনা হবে, সেটা হচ্ছে এই দিনের সিয়াম হচ্ছে শুধুমাত্র লেগাইরিল হাজ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হজে অংশগ্রহণ করে নাই, আরাফার ময়দানে যারা উপস্থিত হয় নাই। কারণ আরাফার ময়দানে যারা উপস্থিত হবে, আসহাবুল মওকিফ, যারা আরাফার ময়দানে উপস্থিত হাজি, মানে ইহরাম করে যারা হজের জন্য আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য ঈদের দিন হচ্ছে ইয়মে আরাফা। আরাফার দিন হচ্ছে ঈদের দিন, তাদের ঈদের দিন হচ্ছে ইয়মে আরাফা, আরাফার দিবস। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন তাদের ঈদের দিন হচ্ছে মূলত আরাফার দিবসের ঈদ। সুতরাং তারা ওই দিন সিয়াম পালন করবে না, তাদের জন্য ওই দিনে সিয়াম পালন করা মাকরুহ, অপছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন। সুতরাং এই কারণে ওই দিনে তারা সিয়াম পালন করবে না। অনেকে মনে করেছেন যে যেহেতু আরাফার দিবসের সিয়ামের ফজিলত এত বেশি এবং একদিনের সিয়াম পালন করলে মানে গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে হাজী সাহেবগণ আরাফার ময়দানেও সিয়াম পালন করবেন না, এটা হাজী সাহেবদের জন্য প্রযোজ্য নয়। এটা নন হাজি যারা আছেন অর্থাৎ যারা ইহরাম করে আরাফার ময়দানে উকুফ করেন নাই তাদের জন্য এটি প্রযোজ্য এবং এই ফজিলতটুকু তারাই পাবেন। তাহলে আমরা জানলাম যে আরাফা রোজা হবে একদিন এবং সেদিনটা হবে
যেদিন উকুফে আরাফা হবে, অর্থাৎ হাজী সাহেবরা যেদিন আরাফা ময়দানে উপস্থিত হবেন সে দিনটি হবে সেদিন। আমরা স্পষ্টভাবে বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কোরবানি করার মতো আমার তেমন সামর্থ্য নেই, তবুও নিয়ত করেছি ছোটোখাটো একটি ছাগল কোরবানি দেব। ইদানিং ইউটিউবে কিছু আলেম বয়ান রাখছেন ছাগল কোরবানি দিলে কোরবানি হবে না। আসলে ইসলাম এ বিষয়ে কি বলে? ছাগল কোরবানি দিলে কোরবানি হবে না, এ বক্তব্য শুদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবে করেছেন, কোরবানি দিয়েছেন, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পশু যেগুলো বাহিমাতুল আনামের মধ্যে উল্লেখ করেছেন, যেগুলোকে জবে করার জন্য অনুমোদন দিয়েছেন, সেগুলোর মধ্যে একেবারে স্পষ্ট করে বলেছেন ওয়ামিনাল মা'জ ইসনাইনি, ছাগল থেকে 2 দল। তাহলে ছাগলের নর এবং নারী দুইটাকে জবে করতে পারবেন। এই বক্তব্য কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন এবং ইউটিউবের ফালতু বক্তব্য। এর কোনো শরঈ দলিল আছে আমার জানা নেই। ভাই আরিফুর রহমান, আপনি আরও লিখেছেন, মৃত পিতামাতার পক্ষ থেকে কোরবানি দেওয়ার পদ্ধতি কি? কোনো পদ্ধতি, আলাদা কোনো পদ্ধতি নেই। কোরবানি পশু জবে করবেন, শুধুমাত্র আপনি অন্তরে নিয়ত করবেন যে আমি আমার পিতামাতার পক্ষ থেকে এই পশুটা জবে করছি, আর কোনো কিছুই করতে হবে না। আর সব একই রকম? হ্যাঁ, সবই একই জিনিস। এর জন্য আলাদা কোনো পদ্ধতি, আলাদা কোনো সিস্টেম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সবশেষে আপনি লিখেছেন, অনেকের সামর্থ্য থাকার পরও কোরবানি দেয় না, এ ব্যাপারে কিছু বলবেন? সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তিনি ভুল কাজ করছেন, তিনি অনেক বড় ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন। 1, 2 নম্বর, যারা ওয়াজিব বলেছেন তাদের মধ্যে তিনি গুনাহগার হবেন। 3 নম্বর হচ্ছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথটাকে অগ্রাধিকার দেননি। তিনি তো ঈদগাঁও যেতে পারবেন না, তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ থেকে বঞ্চিত। কারণ ঈদের দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কাজ হচ্ছে এই দিনে ইরাকাতুদ্দাম লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাগণ রক্ত প্রবাহিত করবে, পশু জবে করবে। সুতরাং তিনি এই বড় কাজ থেকে নিজে যদি বঞ্চিত হন তাহলে তিনি অনেক বড় ভুল করেছেন, কোনো সন্দেহ নেই। সামর্থ্য আছে, কোরবানি দিচ্ছেন না, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ ইসলামের তো সতর্কবার্তা আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো বলেছেন যে মানে ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ, আমাদের ঈদগাহে না আসে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়েছেন। এটা হচ্ছে কঠিন বার্তা, এটা মানে আযাবের সুর না, এটা হচ্ছে ধমকের সুর। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউল ইসলাম, লিখেছেন, আমার বাবা মা প্রায় সময় বলেন অমুকে ভালো চাকরি করে বাড়ি করেছে, সব সময় অন্যেরা কি করছে সেটা দেখে কথা বলেন, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি? ধন্যবাদ আপনাকে। আপনার বাবা মা অন্যের কথাগুলো নিয়ে আসেন, তাদের এই কাজটি শুদ্ধ নয়। এতে তাদের অন্তরের মধ্যে একটা বিদ্বেষ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে বিদ্বেষ মুক্ত হতে বলেছেন। ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। এগুলো রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কারণ মানে অমুকে কী করছে, অমুকে কী করছে, তাহলে তিনি তাদের প্রতি হিংসা পোষণ করতেছেন অথবা বিদ্বেষ পোষণ করতেছেন। এটা হারাম কাজ, এটা মোটেও জায়েজ নেই। কে কি করলো এটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি করতে পারলাম, আমার কি করা উচিত। তারা আপনাকে উদ্বুদ্ধ করতে পারে যে তুমি এই কাজ করো, এই কাজ করার জন্য তিনি উদাহরণ দিতে পারেন যে আলহামদুলিল্লাহ, যে আমরা অনেকে দেখি যে তারা ভালো কাজ করতেছে, ভালো কাজ করো। তো আপনি হয়তো এমন কাজ করতেছেন যে আপনি অলস, অথর্ব, অযোগ্য, এই জন্য আপনাকে মানে এভাবে অন্যদের উদাহরণ দিয়ে তারা আরও বেশি মানে অথর্ব করতেছে। তারা মনে করছে যে তিরস্কার করে, তারা মনে করছে তিরস্কার করলে কাজ বাড়বে না, তিরস্কার করলে সে ব্যক্তি কাজ করতে পারবে না। এখন আপনার পিতামাতা যে কাজটা করতেছে, এতে একদিক থেকে আপনার উপর তাদের আচরণটা সুন্দর হচ্ছে না, সঠিক হচ্ছে না। আরেক দিক থেকে তারা অন্যদের ব্যাপারে যে ধারণা করতেছে, এই ধারণাটাও সঠিক হচ্ছে না, অন্তর মধ্যে বিদ্বেষ পোষণ করতেছে। আরেক দলের উপর অন্তর মধ্যে বিদ্বেষ পোষণ করতেছে, আবার আপনাকে এখানে তিরস্কার, নিন্দা করতেছে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আপনি উপলব্ধির জগতে আসা। হয়তো আপনি অথর্ব, অযোগ্য হওয়ার কারণে
উপলব্ধি জগতে অনেক সন্তান আছে যে এদেরকে মনে করেন কান জ্বালাপড়া করে ফেললেও মানে তারা মানে গন্ডারের মতো, কোনো পরিবর্তন নেই, গাধার মতো একই স্টাইলে আছে। এখন আপনি কোন পর্যায়ের আল্লাহ ভালো জানেন। নাহলে কেন পিতামাতা তো সন্তানের জন্য কল্যাণই চায়, এমন কোন পিতামাতা আছে যে সন্তানের ক্ষতি চাইবে? এখানে তো কল্যাণের বার্তা আছে, হ্যাঁ, যে অমুকটা এগিয়ে যাচ্ছে, তুমি পারছো না কেন? কোন পিতামাতা কি মানে এখন আপনি শরিয়া হুকুম চাচ্ছেন, পিতামাতা তো আপনাকে ভালোর জন্য বলতেছে। আপনার হুকুম কি, আপনি কি করছেন, আপনি কি করতেছেন সেটা তো আমরা জানি না। আপনি তো নিজের কথা বলেন নাই, কিন্তু আপনার অবস্থানটা পরিবর্তন করতে হবে। খেয়াল রাখুন, পিতামাতা আপনাকে বড় করেছেন, এরপরে আপনার দায়িত্ব শেষ। উচিত হচ্ছে এই ধরনের সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঘর থেকে বের করে দেওয়া। তখন তারা বুঝতে পারবে যে দুনিয়াটা আসলে মানে রসগোল্লা নয়, দুনিয়াটা তারা যেই সবুজ শ্যামল নীল লাল নীল দেখতেছে সেটা নয়, এটা পাথরে মানে বেষ্টিত, এটা পাথরে বেষ্টিত কঠিন একটি জনপদ, যেখানে মানে অনেক কিছু করতে হয়, অনেক কষ্ট এবং অনেক স্ট্রাগল করতে হয়। আরও একটি ইমেল পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন, দয়া করে উত্তর দেবেন। প্রশ্নটি হলো, সান্ডা খাওয়া কি হালাল নাকি হারাম? শুনেছি সৌদি আরবে এটি একটি জনপ্রিয় খাবার, আমরা বাংলাদেশিরা কি এটা খেতে পারবো? প্রথম কথা হচ্ছে, সান্ডা খাওয়াটা হালাল বলতে হালাল, কিন্তু মানে সান্ডা খাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এই জন্য জুমহুর আহলুল হাদিস আহলুল ফিকহ বলেছেন যে এটি মাকরুহ, অপছন্দনীয়। বাকি আপনি বলেছেন যে শুনেছি যে সৌদি আরবে এটা জনপ্রিয় খাবার, এটা শুদ্ধ নয়। সৌদি আরবে কোথাও সান্ডা কোনো দোকানে কোনো হোটেলে বিক্রি করা হয় অথবা জনপ্রিয় খাবার হিসেবে প্রচলিত রয়েছে, এই কথা মিথ্যা। কেউ খেতে পারে, হ্যাঁ, না, যিনি বলেছেন তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন, না, এটি জনপ্রিয় খাবার নয়। হ্যাঁ, সৌদি বেদুইন যারা আছে, বেদুইনরা যেহেতু তারা শহরের বিভিন্ন অঞ্চলে যেতে পারে না, বেদুইন বিশেষ করে মরুভূমি এলাকাতে সান্ডা পাওয়া যায়, তারা গ্রামীণ জনপদের মানুষ, তারা ওই গ্রামীণ এলাকায় যারা মরুভূমিতে থাকে, তারা যদি দেখে যে কোনো কিছু তাদের ব্যবস্থা নেই, তারা সান্ডা শিকার করে, তারপরে সান্ডা ভাজি করে তারা খায়। আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন, একজন বলেছেন, হযরত ওসমান যখন কোরআন সংকলন করেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূরা নাস ও সূরা ফালাক এ দুটি কোরআনের সূরা নয়। উনি সালাতে এই দুটি সূরা পাঠ করতেন না। এই দুটা নবীজিকে যখন তাবিজ করা হয়েছিল তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম দোয়া হিসেবে শিক্ষা দিয়েছিলেন। এ কথা কতটুকু সঠিক? প্রথম কথা হচ্ছে, এখানে অতিরিক্ত কথা বলা হয়েছে। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি কি হাল উনসিলাত, এটা কি নাজিল হয়েছে লিআজলি রুকিয়া এর জন্য, ঝাড়ফুঁকের জন্য, নাকি এটা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আয়াত নাজিল হয়েছে মানে সেগুলোর সাথে জড়িত? এই নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা মানে ইজতিহাদ রয়েছে। সেই ইজতিহাদটা হচ্ছে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু আল ফালাক এবং নাস এই দুটাকে রুকিয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এটা হলো পার্থক্য। কিন্তু সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ রিওয়ায়াতের মধ্যে সাব্যস্ত হয়নি, গলত কথা। বরং কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসহাফ ছিল সেই মুসহাফের মধ্যে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পাওয়া গিয়েছে। সুতরাং এটা কোরআনের অন্তর্ভুক্ত, এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই, এটা ইজমা। বাকি এই আয়াতগুলো নাজিল হয়েছে কি রুকিয়া হিসেবে, না আসলে এগুলো রুকিয়া ছাড়া মানে অন্য কোনো উদ্দেশ্যে, মানে কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছে সবগুলোর সাথে এটা নাজিল হয়েছে, এটা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার নিজস্ব ইজতিহাদ বর্ণনা করেছেন। এই ইজতিহাদটা কেউ ধরে নিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন যে এটা কোরআন নয়। এই বক্তব্য সঠিক নয়।
বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ জীবদ্দশায় কোরআনের হাফেজ ছিলেন এবং কোরআন সংকলন যখন করেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এই সূরাগুলো জেনেছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু যে সমস্ত সূরাগুলো যেখানে যেখানে পেয়েছেন সবগুলো সন্নিবেশিত করেছেন এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু সন্নিবেশিত মুসহাফের মধ্যে সূরাতুল ফালাক, সূরাতুন নাস ছিল। শেষ করতে হবে, তাহলে আমরা তো এটাই জানলাম যে সূরা নাস এবং সূরা ফালাক অবশ্যই পবিত্র কোরআনের দুটি সূরা, তবে এই সূরার বিশেষ বৈশিষ্ট্য হলো এই সূরা দিয়ে রুকিয়া শরীও করা যায়। জি জি, এটাই তো আজকে আমাদের মানে এটা আলোচনাটা হচ্ছে নাজিলের কারণটা নিয়ে ইখতিলাফ হওয়ার কারণে ইজতিহাদ করেছেন তিনি। মানে এই ইজতিহাদটা যে তিনি মনে করেছেন যে এটা শুধুমাত্র মানে এই সূরা দুটি শুধুমাত্র আসছে রুকিয়া হিসেবে, ঝাড়ফুঁক হিসেবে রুকিয়া করা যাবে, কিন্তু এটা অবশ্যই পবিত্র কোরআনের দুটি সূরা, কোরআনের সূরা। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা শেষে যে প্রশ্ন, সেখানে খুবই চমৎকার তথ্য পেলাম যে সূরা নাস এবং সূরা ফালাক অবশ্যই পবিত্র কোরআনের সূরা এবং এই সূরা দিয়ে রুকিয়া শরীও করা যায়, এটাও আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।